আসসালামু আলাইকুম। এনএস এগারোতে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মুরগিগুলোর ২৫ দিনের কেমন ওজন হয় এবং ২৫ দিনের ভিতরে মুরগিগুলোকে কী কী ভ্যাকসিন দিতে হয়। আজকেই আমার মুরগিগুলোর ২৫তম দিন চলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলোকে আমি খাবার দিয়েছি, যদিও এটা খাবার সময় না, অল্প একটু পরিমাণ খাবার দিয়েছি অ্যাকচুয়ালি ভিডিওটা করার জন্য। তো আমার এই মুরগিগুলোর ভিতরে অধিকাংশ মুরগিরে ওজন মোটামুটি ৪০০ গ্রামের উপরে আসছে, আবার কয়েকটা মুরগির ওজন ৫০০ গ্রামের উপরে আছে, আবার অল্প কিছু সংখ্যক মুরগির ওজন ২০০ গ্রামের মতো আছে। তবে অ্যাভারেজে বলা যেতে পারে টাইগার মুরগির বাচ্চাগুলোর ২৫ দিনের ওজন ৪০০-৪৫০ গ্রাম আসার কথা আসে। আমার মুরগির মতো তাই এসেছে। আমি আপনাদেরকে ৩০ দিনের বয়সের মুরগির বয়সের ওজন কত হয় এটা আপনাদেরকে আমি লাইভের মাধ্যমে দেখাবো, মানে ভিডিওর মাধ্যমে দেখাবো। আমি স্কেল নিয়ে আসবো, সেখানে মেপে আপনাদেরকে দেখাবো। তো আমার যে মুরগিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আজকে আমার মুরগিগুলোর ২৫তম দিন, ২৫তম দিন। এই ২৫তম দিনের ভিতরে আমি অলরেডি আমার মুরগিগুলোর ৪টা ভ্যাকসিন আমি কমপ্লিট করে ফেলেছি। পঞ্চমতম দিনে আমি রানীক্ষেতের প্রথম ভ্যাকসিন দিয়েছিলাম। ১০তম দিনে আমি গাম্বুরার প্রথম ভ্যাকসিন দিয়েছিলাম, আর ১৫তম দিনে গাম্বুর দ্বিতীয় ভ্যাকসিন, এবং আজকে ২৫তম দিনে আমি আমার মুরগিগুলোকে রানীক্ষেতের দ্বিতীয় ভ্যাকসিনটা দিয়ে দিলাম। যেহেতু আমি এই মুরগিগুলোকে মাংসের জন্য উৎপাদন করতেছি, তাই এই ৪টা ভ্যাকসিন দিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ, আর ভ্যাকসিন দিতে হবে না। আর যদি কেউ এই টাইগার মুরগিগুলোকে প্যারেন্টস করার জন্য, ডিমের জন্য পালন করতে চান, তাহলে মোটামুটি আরও বেশ কিছু ভ্যাকসিন দিতে হবে। যদি আমি আপনাকে মুরগিগুলোকে দেখাই, যে আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো বা ক্যামেরায় বুঝতে পারতেছেন না মুরগিগুলো অ্যাকচুয়ালি কতটুকু করে হয়েছে। তবে মোটামুটি আমার যে মুরগিগুলো আছে 90% মুরগি প্রায় মোটামুটি এক সাইজেরই আছে। 8%-এর মতো মুরগি হচ্ছে একটু বেশি বড় হয়ে গেছে। 2 বা 3% মুরগি আছে যেটা একেবারে ছোটো পড়ে গেছে। আমার যে বড় মুরগিটা, সবথেকে বড় মুরগিটা যেটা, সেটার ওজন হচ্ছে মোটামুটি ৬০০ গ্রামের কাছাকাছি। এবার আপনাদেরকে একটু আমি আমার ফার্মি মুরগিগুলো দেখাই। আমার অল্প কয়েকটা ফার্মি মুরগি আছে, মাত্র 10টা ফার্মি মুরগি আছে। তার ভিতরে 2টা মোরগ এবং 8টা মুরগি। মুরগিগুলোর বয়স হচ্ছে আজকে দিয়ে 4 মাস 17তম দিন। আমি ইউটিউবে অনেক ভিডিওতে দেখেছি যে এই মুরগিগুলো 4.5 মাসে ডিম দেয়, বা 5 মাসে ডিম দেয়, 5.5 মাসে ডিম দেয়। তবে সত্যি কথা বলতে আমার এই মুরগিগুলো 4 মাস 7 দিনের মাথা থেকেই ডিম দিচ্ছে। তবে সবগুলো না, 4 মাস 7 দিনের মাথায় আমার একটি মুরগি ডিম দেয়, দেন 10 দিনে আরেকটি, এবং এখন মোটামুটি আমার 5টা করে ডিম পাচ্ছি আমি। এই যে আমার টাইগার মুরগির বাচ্চাগুলো দেখতেছেন, এই বাচ্চাগুলোকে কেমন খরচ হয়েছে এখন অবধি সেটা সব আমি লিখে রেখেছি। আমার বাচ্চাগুলো যখন আমি হারভেস্ট করব, বিক্রি করব, তখন আমি অবশ্যই আপনাদেরকে জানাবো আমার আয় কেমন হলো, ব্যয় কেমন হলো। টাইগার মুরগি আপনারা চিনবেন কীভাবে? প্রথম শর্ত হচ্ছে পা দেখেছে না। টাইগার মুরগির পাগুলো হবে ছোটো ছোটো এবং অনেক মোটা মোটা। যদি এই মুরগির পাগুলো আপনারা লক্ষ্য করেন, দেখেন কত মোটা মোটা, মনে হয় দেশি মুরগির পায়ের মতো, দেশি বড় মুরগিগুলো যে আছে সেগুলোর পায়ের মতো। এই যে এই মুরগিটাকে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার সবথেকে বড় মুরগি। এর ওজন হচ্ছে প্রায় 600 গ্রামের মতো। আর বাকি যে এই মুরগিগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই মুরগিগুলো মোটামুটি 500 গ্রামের কাছাকাছি, কেউ 480 গ্রাম, কেউ 470 গ্রাম, কেউ 420 গ্রাম, কেউ আবার 390 গ্রাম, অ্যাভারেজে 400 গ্রাম প্লাস আমার মুরগিগুলো। টাইগার মুরগি আরেকটা বিষয় হচ্ছে চিনতে পারার, মাল্টি কালার। টাইগার মুরগি কিন্তু কখনোই এক কালার হয় না। হ্যাঁ, এক কালার যদি আপনি নিয়ে আসেন স্পেশালি তাহলে হতে পারে, তবে সাধারণত টাইগার মুরগি মাল্টি কালার হয়। আমার এই মুরগিগুলো দেখতে পাচ্ছেন একদম মাল্টি কালার বলবো না, মোটামুটি সবগুলোই লালচে কালার, কিন্তু দেখবেন লালের ভিতরে আরও কিছু কালার আছে। এখনও আমার মুরগিগুলোর কিন্তু সম্পূর্ণ পাখা গজায়নি। একটা দেখতে পাচ্ছেন সাদা মুরগি। মুরগিগুলো মোটামুটি আমার সুস্থই আছে, সত্যি কথা বলতে। দেখতে পাচ্ছেন মুরগিগুলো কতটা চঞ্চল। আমি ওদের কাছে যাই, দেখেন ওরা সবাই দৌড় দিচ্ছে, দেখেন কত সুন্দর।
দেখতেই ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কি নিয়ামত। যদিও এই মুরগিগুলোর পিছনে অনেক সময় ব্যয় করতে হয়, তবে যখন এরকম একসঙ্গে দেখি একসঙ্গে এরকম ওরা খেতে বেড়াচ্ছে, দেখতেই ভালো লাগে। এই যে এই মুরগিটার বাচ্চাটাকে আপনারা দেখতে পাচ্ছেন, আমি কয়েকদিন আগে বলছিলাম এই মুরগিটার আমার প্যারালাইসিস হয়েছিল, তবে এখন আলহামদুলিল্লাহ সুস্থ। আমি যে মেডিসিন ব্যবহার করছিলাম সেটার কারণে মোটামুটি এখন আমার মুরগিগুলো সুস্থ। আমার ফার্মের যদি আমি সবথেকে ছোটো মুরগিটাকে দেখানোর চেষ্টা করি, খুঁজে পাই কিনা একটু দেখি 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 কোথায় কোথায়। ওই যে কালো বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন, ওইটা একটু ছোটো, তবে ওর থেকে আরেকটা ছোটো আছে, সেটাকে খোঁজার চেষ্টা করতেছি, দেখি খুঁজে পাই কি না। কই যে হারাই গেল, খুঁজে পাচ্ছি না। তবে এইটা আমার সবথেকে পছন্দের একটা বাচ্চা, সাদা বাচ্চা। এটাকে আমার খুবই পছন্দ এই বাচ্চাটা, এবং সে কিন্তু ক্যামেরার দিকে সুন্দর লুক দিতে পারে। আচ্ছা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।